মুমিন অনেক উপরের মাকাম, ওলি আল্লাহ অনেক উপরের মাকাম, অত দূরে যাওয়া লাগবে না, আগে মানুষ হও। রব্বে করিম বলেছেন মানুষ হতে হবে, তোমাকে পশুত্ব দিয়েছি কিন্তু ভিতরে মনুষ্যত্বও দিয়েছি। প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল, ফাতেহ আজদাম মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিল, প্রতি বছরে রমজানের চাঁদ উঠে, রমাদানের চাঁদ উঠে, সেহরি, ইফতার, তারাবি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, কোরবানি, গরুর দাম কত, হাকায়া কোরবানি দেই, তারপরে আবার মহরম, আবার মাহফিল, আবার কত সিজন, আবার সবে কদর, সবে বরাত, লাইলাতুল মেরাজ, মেরাজুন নবী সব পালন করি, আবার লক্ষ লক্ষ হাজি হজ করতে যাই, আবার হজ করে এসে ওমরা করে এসে যে সেই দুনিয়াতে গুনাহগারের মধ্যেই থাকে। তো এসব মাহফিল করে লাভ কি? আপনি একা পরিবর্তন হয়ে যেতে হবে। আপনি স্বামী হলে স্ত্রীর জন্য আপনি পরিবর্তন হয়ে যেতে হবে। আপনি বাবা হলে আপনার সন্তানের জন্য পরিবর্তন হয়ে যেতে হবে। মা হলে সন্তানের জন্য পরিবর্তন হয়ে যেতে হবে। কারণ কারোর সাথে ধোঁকা দিয়ে আপনি বোকা বানাতে পারবেন না। ধোঁকাটা আপনি কাউকে বানাচ্ছেন না, নিজেকে যেই ধোঁকাগুলি আপনি বান্দাকে দিচ্ছেন, মূলত এই ধোঁকাটা আল্লাহ রাসূলের সাথে দিয়ে নিজেকে বোকা বানাচ্ছেন, ঠিক না? এই জন্য সূরাতুল ফাতিহা শুরুতে রেখেছেন রব্বে করিম। আমার আল্লাহ জানেন বান্দা নিজে চলতে পারবে না, এই জন্য আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমার কাছে প্রার্থনা করি। সুবহানাল্লাহ। বুঝে পড়েন না, মাঝে মাঝে বুঝে পড়ার চেষ্টা করেন। ইমাম সাহেবের পিছনে পড়েন কিংবা নিজে নিজে পড়েন নামাজ, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝে পড়েন। কেউ আপনারা যদি ফোন করে এরকম দিনের বেলায় বা রাতের বেলায় একটা ফোন করে যদি বলে হ্যালো চিং চুং পাং কিং কুং খাং, কি বুঝবেন আপনি? আপনি তো গালি দিতে পারেন যে কেডারে, এত রাতের মধ্যে কে ফোন করে বিরক্ত করছিস, কি চিং চুং পাং আওয়াজ দেয়, তাকে গালি দিবেন। কারণ কেন? কারণ আপনি ওই ভাষা বুঝেন না। চাইনিজ ভাষায় কথা বললে, জাপানিজ ভাষায় কথা বললে, কিংবা অন্য কোনো ভাষায় কথা বললে, জার্মানি, অনেক রকমের ল্যাঙ্গুয়েজ, এই সারা বিশ্বের মধ্যে কত রকম ভাষা, কত রকম মানুষ, কত রকম ভাষা। আপনি আপনার বাংলা ভাষা কি মনে করতেছেন একটাই ভাষা? না, পৃথিবীর অঞ্চলে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন এক এক দেশের এক এক ভাষা, ঠিক কি না? শুধু বাংলাদেশের মধ্যেই তো কত রকম ভাষা। চট্টগ্রামের ভাষা আলাদা, নোয়াখালীর ভাষা আলাদা, সিলেটের ভাষা আলাদা, পাবনার ভাষা আলাদা, খুলনার ভাষা আলাদা, ঢাকার ভাষা আলাদা। ঢাকায় গেছি, কই থেকে আইছোস, ভালো আছোস, কথাবার্তা এরকম। চট্টগ্রামে আছিস, কেন আছোস, ভালো আছোস নি? তারপর আবার সিলেটে গেছি, হুজুর খালি ভাগাইতা শুন আর ভাগাইতা শুন। এক এক দেশের এক এক ভাষা, আমারই বাংলা ভাষা, ঠিক না? এক এক দেশের এক এক ভাষা। আপনি নিজের ভাষা ছাড়া অন্য ভাষাই বুঝেন না। তাহলে কোরআনের ভাষা যদি আপনি ঠিক মতো না বুঝেন, রবের সাথে কথা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বলতেছেন আল্লাহর সাথে কি আপনি নিজেই জানেন না। তাহলে কি শান্তি আসবে, মজা আসবে? আওয়াজ দেন, আসবে? এজন্য আপনাকে জানতে হবে, ফরতুল আইন করা হয়েছে কোরআন শিক্ষা গ্রহণ। এই মজলিসগুলোকে তামাশা বানায়েন না, আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট। এগুলোকে তামাশা বানাবেন না, এগুলোতে শিক্ষার কথা বলবেন। আমার কাছে লক্ষ লক্ষ যুবকরা একটাই প্রশ্ন, শায়েখ হুজুর আপনার কাছে একটাই প্রশ্ন, আমরা কোনো ফিতনা ফাসাদের কথা শুনতে চাই না, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের কথাটা শুনতে চাই। জামানা খালি ফিতনা ফিতনা, ফাসাদ আর ফাসাদ। অথচ রব্বে করিমের কাছে আমরা প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আজকে আপনাদেরকে শুরুটা বুঝাতে এসেছি। উলামায়ে কেরামরা তো মাশাআল্লাহ অনেক দিলকাশ ওয়াজ করেন, খেতাবাত করেন, কিন্তু আমরা শুরুটা বুঝার চেষ্টা করি না। আপনি যখন শুরুটা বুঝে যাবেন, শেষটা বুঝিয়ে দিবে কে? মনে রাখবেন, বুঝার মতো বুঝতে হবে, খুঁজার মতো খুঁজতে হবে। যদি আপনি না খুঁজেন তাহলে পাবেন না। আপনার যদি ক্ষুধা লাগে, আপনি রান্না করতে হবে, তার আগে বাজার করতে হবে, তারপরে তরকারিগুলো কুটাকাটি করতে হবে, রান্না করতে হবে, অনেক প্রসেসিং আছে, তারপরে গিয়ে লোকমা দিয়ে চাবাইতে হবে, পেটে গেলে তারপর শান্তি। এর আগে পর্যন্ত আপনি বুঝবেন না। আজকে আপনাদের ঘুম ভাঙাতে এসেছি। আমি এখনো ওয়াজ শুরু করিনি, যদিও আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, এখনো ওয়াজ শুরু করিনি। যখন শুরু করব তখন আর উঠতে পারবেন না, আরো যারা মানুষ দাঁড়ায় আছেন এই সেই, এমন অবস্থা হবে যে মনোযোগে এত অবস্থা হবে
ভুলেই যাবেন যে আরে দুনিয়াদারি কত পেরেশানি নিয়ে বসছিলাম, সব তো গায়েব হয়ে গেছে। বুকে হাত দিয়ে বলেন, এখন কোনো পেরেশানি কাজ করতেছে? করবে না। আল্লাহ রাসূলের মহব্বতটা এরকম। ওলি আল্লাহদের মারেফত হলো, আল্লাহ ওয়ালাদের মারেফত হলো তেনারা দুনিয়াদারি বুঝেন, কারণ চলেন তো নবীর দেখানো পথে। আতিউল্লাহ আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ রাসূলের ইতাআত করতে হবে, গোলামি করতে হবে। কোন শায়খের তরিকত আল্লাহর ওলির মাধ্যমে ওলি আল্লাহর সোহবত নিয়ে দ্বীন ইসলামের পথে চলতে হবে, ঠিক না? তখন আপনার কাছে বুঝে আসবে ইসলাম, দুনিয়াদারি বুঝে আসবে। এমনিতেই তো মরিচের কেজি এখন মনে 450। হ্যাঁ, কি আমি মনে ভুল বললাম? কি জানি শুনলাম পটলের কেজি নাকি 150 টাকার মতো। কয়দিন আগে যখন পেঁয়াজের কেজি 300 350 হয়েছে, আপনারা তো আলমারিতে সাজায় রাখছেন, বলছেন স্বর্ণ অলংকার দরকার নাই, পেঁয়াজ কিনা বড় লোক হয়ে যাবো। এখন তো এমন এমন পণ্য আমাদের কাছে যেগুলোর এমন এমন দাম, সবগুলির দাম যখন 300 400 500 টাকা, কেউ আর কোনো কথা বলে না। আশ্চর্য দুনিয়ায় বসবাস করি। আগে জালেম জুলুম করেছে, আমরা মজলুম ছিলাম, যারা মজলুম ছিলাম প্রোটেস্ট করেছি, বিক্ষোভ মিছিল সব করে দেশ স্বাধীন করে আবার যেই জায়গায় বসছি, মজলুম থেকে এখন আবার আমরা জালেম হয়ে গেছি। আপনি 5 স্টারে বসে বসে খাচ্ছেন, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা দিন এনে দিন খায়, যারা কষ্ট করে, যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, যারা কারো কাছে চাইতে পারে না, আল্লাহর কাছে শুধু চোখের পানি ফেলে, মনে রাখবেন আল্লাহ বান্দার হক মাফ করবে না, নিজের হক মাফ করে দিতে পারে, বান্দার হক মাফ করবে না, ঠিক না? দ্রব্যমূল্যের দাম এই সিন্ডিকেট করছো যারা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা গরিবের পেটের মধ্যে লাথি দিচ্ছ, মনে রাখবা হাসরের ময়দানে এটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। কোথায় যাব? মাছের দাম, গোশতের দাম, গোশত তো গরিব চোখেই দেখে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। ওয়াজ নসিহত কি ফায়দা? মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, তাহলে এই ওয়াজ নসিহতের কি ফায়দা? প্রবলেমটা হলো আমাদের ওলামায়ে কেরাম, আমরা ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া আমাদের মধ্যে সমস্যা হলো বলনেওয়ালাও সঠিক পথে নাই, শুননেওয়ালাও সঠিক পথে নাই। বলনেওয়ালা যখন সঠিক পথে নাই, শুননেওয়ালার দিলের মধ্যে তাসির হবে কিভাবে? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি, সৈয়দনা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। 90 লক্ষ, সুবহানাল্লাহ কয় না? আমরা একজন যদি, যে মাদানী সাহেব একজন হিন্দুকে মুসলমান বানিয়েছেন, বিধর্মীকে মুসলমান বানিয়েছেন, ভাইরাল হয়ে যাবে, ভিডিও ভাইরাল, যে মুসলমান বানিয়েছেন, মানুষ বাবা দিবে। আজকে এই এলাকার মধ্যে সবাই শুধু এটাই বলতে থাকবে যে একজন মুসলমান হয়েছে আজকে আমাদের মেহফিলে। 90 লক্ষ মুসলমান। তখন তো ক্যামেরার যুগও ছিল না, সোশ্যাল মিডিয়ার যুগও ছিল না। কি জুবান ছিল, কি তাসির ছিল! বেদিন কালমা পড়ে মুসলমান হয়েছে 90 লক্ষ। এটা হলো ফয়জে মুর্শিদের বদৌলতে। খাজা উসমান হারুনি চিশতি আলাইহি রাহমাত, তেনার ফয়জ প্রাপ্ত খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর ওলি সোহবত নিয়েছেন, ওলি আল্লাহ সোহবত নিয়েছেন। উলামায়ে কেরামের সোহবত নেওয়ার কারণে দিল মক্কা মদিনা হয়ে গিয়েছে। যে ওই চেহারা দেখেছে সেই কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? কি খাজা মাইনুদ্দিন চিশতি কি আপনার আমার মতো না? আপনার আমার মতোই মানুষ তো, নাকি মঙ্গল গ্রহ থেকে আসছে? আওয়াজ দেন। এই দেশের মানুষই তো, পৃথিবীর মানুষই তো, পৃথিবীর বাসিন্দা ছিলেন। হাকিকত বুঝেন, মারেফত বুঝেন। এত ওয়াজ শুনে লাভ নাই। আল্লাহ রসুলের পাকের মহব্বত অন্তরে আনার চেষ্টা করেন। একজন আরেকজনের হক মেরে দেন, একজন আরেকজনের সাথে ওয়াদা করলে খেলাফ করেন। যখন কথা বলেন মিথ্যা বলেন, একটা মিথ্যা ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেন। বান্দা, এই জিন্দেগির কোনো মূল্য নাই, মরে যাবেন, কেউ মনেও রাখবে না। যাদের জন্য বলছেন তারা নাকে টিপ দিয়ে বলবে লাশটা তাড়াতাড়ি গর্তে দাও, গর্তটার নাম কাবার, ওটাই আপনার ঠিকানা। আপনার কাফনের কাপড় ছাড়ার কিচ্ছু নিতে পারবেন না, এটাই বললাম।
তাও তো রব্বে করিমের দয়া, আসছেন তো একদম উলঙ্গ হয়ে।